শহীদি মার্চের আসলে যে মূল ভাবটা এটা দিয়ে আসলে আমাদের এই সমাবেশ এবং আজকে আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে আমরা আসলে বলতে চাই যে আমাদের এই ২৪-এর গণ অভ্যুত্থানের যে সকল শহীদ এবং যে হতাহত, এদেরকে আসলে আমরা জাতি ভুলে নাই এবং জাতি আসলে তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে দেশকে সামনে এগিয়ে নিতে এই যে ২৪-এর যে চেতনা, সেই চেতনাকে যথাযথভাবে মূল্যায়ন করে এই আমাদের এই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। প্রত্যেকটা মানুষের মনে যখন স্বৈরশাসকের পতন হয়, আমরা রংপুরে বিজয় মিছিল বের করেছিল লোকজন, এবং আপনারা হয়তোবা দেখে থাকবেন মানুষের মনে যে মানুষের চোখে মুখে যে প্রশান্তির হাসি, সেটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আপনারা বুঝবেন যে বাংলাদেশের মানুষ কত শোষণের মধ্যে ছিল, কত অবিচারের মধ্যে ছিল, এবং তারা সেই শোষণ থেকে মুক্ত হতে পেরেছে। তাদের সেই হাসি, তাদের সেই চোখে আনন্দের ফুলকি, সেটাই বলে দেয়। এবং অবশ্যই সেদিনের আমাদের জুলাইয়ের যে বিপ্লব, আমাদের আগস্টের যে স্বৈরশাসনের পতন, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তারপরেও আমরা যে আশঙ্কা করেছিলাম যে আবারও নব্য ফেসিবাদের বিভিন্ন জায়গা থেকে আবারও মাথা ঝাড়া দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা ছাত্র জনতা, আমরা বাংলাদেশের আপামর জনগণ, আমরা এই বিষয়ে সচেতন এবং আমরা যে কোনো ধরনের ফেসিবাদী যে শাসন ব্যবস্থা, সেটাকে রুখতে আমরা সর্বদা বদ্ধপরিকর। আমরা শহীদদের স্মরণ করতে চাই, আমরা কোনো স্বৈরাচারীদেরকে আর স্মরণ করতে চাই না, আমরা শহীদদের স্মরণ করতে চাই, যে শহীদদের প্রাণের বিনিময়ে আজকে আমাদের শত সহস্র প্রাণ আজকে আমাদের বাঁচিয়ে দিয়েছেন। সেই শহীদদের স্মরণ করেই আজকে আমাদের এই আয়োজন। তাদের পরিবারের কাছ থেকে আমরা তাদের কথা শুনবো, আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আমাদের কথা শুনবো এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমাদের এই কর্মসূচি শেষ করব। তবে অন্তর্বর্তী সরকারের কাছে এটি আবেদন থাকবে যে হচ্ছে এই যে যারা শহীদরা তাদের প্রাণ দিয়ে গেলেন, তাদের এই গণহত্যা যারা করে গেল, সেই গণহত্যাকারীদের বিচার যেন অতি দ্রুত কার্যকর করা হয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিজয় দেখিনি, কিন্তু ২০২৪ সালে ছাত্র জনতার যে বিপ্লবের যে বিজয় সেটা দেখেছি। কিন্তু স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কিন্তু কঠিন। আমাদের এই স্বাধীনতা রক্ষা করা মেইন কাজ। আর আমাদের যে বৈষম্য, আপনারা জানেন যে রংপুর উত্তরাঞ্চল সবসময় বৈষম্য শিকার হয়, তার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটা বৈষম্য শিকার হয়। এখানে দেখবেন বাজেটের ক্ষেত্রে সবচেয়ে কম আমাদের এই বিশ্ববিদ্যালয়ে বাজেট হচ্ছে ১ লক্ষ টাকা, এবং আমাদের এই বিশ্ববিদ্যালয় একাডেমিক, প্রশাসনিক এবং সব দিক থেকে আমরা একটু নাজুক অবস্থায় আছি, এবং আমাদের একাডেমিক সংকট, আমাদের বিশ্ববিদ্যালয় আরও অনেক সংকট রয়েছে। এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় ভিসি পায়নি। অলরেডি জাহাঙ্গীরনগর, রাজশাহী, নোয়াখালীতে ভিসি হয়েছে, কিন্তু আমাদের এখনও ভিসি হয়নি। আমি দ্রুত জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য একটা ভালো মানের একটা ভিসি দেয়, মানে শিক্ষার্থী বান্ধব যেন আমরা ভিসি পাই, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে আবু সাইদ ভাই মারা যাওয়ার পর থেকে তো এই আন্দোলনটা জোর হয়েছে। তা আমি চাই এই বিশ্ববিদ্যালয়কে যেন একটা ভালো মানের ভিসি দেওয়া হয়, এবং বিশ্ববিদ্যালয়ে যে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আর বিশ্ববিদ্যালয়ের সব ক্ষেত্রে যেন সামনের দিকে এগিয়ে যায়, সেটাই আমি চাচ্ছি।